সুহাসিনী, আমার মা মরা দুটো মেয়ের আমি ছাড়া আর কেউ নেই এই দুনিয়ায়। আমি কাজে ব্যস্ত থাকি সব সময়, তাই ওদেরকে দেখে রাখতে পারি না। আজ থেকে ওদের দায়িত্ব তোমার উপর দিলাম। চিন্তা করো না, আমি ওদেরকে এত ভালোবাসা দিব যে ওরা মা হারানোর ব্যথা ভুলে যাবে। শুধু এ কথাটাই শুনতে চেয়েছিলাম তোমার কাছে, আর কিছু না। প্রথম কদিন সৎমা টুনি মিনির সাথে ভালো ব্যবহার করলেও দিন দিন তার ব্যবহার খারাপ হতে থাকলো। তাদের বাবা চলে গেলেই শুরু হতো তাদের উপর অত্যাচার। এই টুনি, কিভাবে ঘর ঝাড়ু দিচ্ছিস তুই? ভালো মতো ঘর ঝাড়ু দে বলছি। একটু বালু যদি দেখেছি কোথাও, তাহলে তোর একদিন কি আমার একদিন। ঠিক আছে মা, দিচ্ছি। এই মিনি, কাপড়গুলো ধোয়া শেষ হলে এদিকে এসে আমার চুল বেঁধে দে তো। শক্ত তো, তার সব কাজ করে দিতে হবে, আবার তার ফরমায়েশও পূরণ করতে হবে। প্রথম কদিন তো এমন ভাব নিল যেন আমাদের রাজরানী করে রাখবে, আর এখন বানিয়ে রেখেছে তার কাজের নকরানি। কি রে, এখনো আসছিস না কেন? টুনি, তুই গিয়ে একটু দেখ তো মিনি কি করে। জি মা, যাচ্ছি। এই মিনি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মা ডাকছি, শুনতে পাচ্ছিস না? যাচ্ছি যাচ্ছি, অনেকদিন সহ্য করেছি তার অত্যাচার। বাবার সামনে ভালো সাজে, আর বাবা চলে গেলে তার আসল রূপ বেরিয়ে আসে। আজ দেখাবো মজা। উল্টো পাল্টা কিছু করিস না মিনি, জানিস তো তার অনেক রাগ। থাকুক তার রাগ, আজ আমি কিছু একটা করবই। তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ। মিনি, এসেছিস? এই নে, চুলগুলো আঁচড়ে মাথায় তেল দিয়ে দে। আচ্ছা মা। বাকি কাজগুলো শেষ করেছিস তো? হ্যাঁ মা, সব কাজ শেষ। এখন শুধু আপনাকে শেষ করা বাকি। মানে? মানে আপনার চুল আঁচড়ে দেওয়ার কাজটা বাকি আর কি। দে আঁচড়িয়ে। চুল আঁচড়ে দেওয়ার পর ছোট একটা কাঁচি দিয়ে মিনি তার সৎমায়ের চুল কেটে দিল। সে কিছু টের পেল না। আচ্ছা, আমি একটু ঘুমোতে গেলাম, তোরা বাকি কাজগুলো সামলে নিস। মা, এ কি অবস্থা আপনার চুল? চুপ, একদম চুপ। মা, টুনি এখন চুলোতে ভাত বসাবে কিনা সেটাই জিজ্ঞেস করছিল। হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দে। তোদের বাবা আসলে আমাকে ডাক দিয়ে দিস। মিনি, তুই মার চুলের এই অবস্থা করেছিস কেন? মা টের পেলে কি হবে? যা হওয়ার হবে, আরো কাজ বাকি আছে করার। তুই ঘর মোছা বাদ দি, চল বাইরে থেকে ময়লা ঘরে নিয়ে আসি আমরা। কি বলিস? এত কষ্ট করে ঘর ঝাড়ু দিলাম আর মুছলাম, বাইরে থেকে ময়লা ঘরে নিয়ে আসবো বলি? তুই যে কেন ওই দজ্জাল মহিলাকে এত ভয় পাস? থাক, তোর আনতে হবে না, আমি আনছি। মিনি বাইরে থেকে ঝুড়িতে করে শুকনো পাতা ধুলাবালি এনে ঘরে ছড়িয়ে দিল।